হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এইচএস বা ফাজিল থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছ, তোমাদের অ্যারাবিক সাবজেক্টের গ্রামারের যে টপিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা জমা মুজাক্কার সালিম ও জমা মুয়ান্নাস সালিম এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, সো চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখে নেব যে জমা মুজাক্কার সালিম বিষয়টি কী। দেখো, জমা মুজাক্কার সালিম বলা হয় যে সমস্ত জমাতে আমরা ওয়াহিদের ওজন ঠিক রেখে বা সালিম রেখে কি করি, তার সঙ্গে অনুন যুক্ত করে আমরা জমা মুজাক্কার সালিম করি। অর্থাৎ আমরা কোনো শব্দকে, ওয়াহিদ শব্দকে একই অবস্থায় রেখে, অর্থাৎ উইদাউট চেঞ্জিং, কোনো পরিবর্তন না করে সে শব্দের সাথে যদি আমরা অনুন যুক্ত করে দেই তাহলে আমাদের জমা মুজাক্কার সালিম হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এক বচন থেকে বহু বচন হয়ে যায় এবং সেটা মুজাক্কার হয়। ঠিক আছে, অর্থাৎ পুংলিঙ্গ জমা হয়ে যায়। ঠিক আছে, তোমরা জানো যে জমা দুই প্রকার, একটা মুজাক্কার, একটা মুয়ান্নাস, একটা মুজাক্কার সালিম, একটা মুয়ান্নাস সালিম। ঠিক আছে, সো মুজাক্কার সালিম হলো কোনো শব্দকে জমা করার সময় ওই শব্দকে আমরা ওয়াহিদ অবস্থায় রেখে তার সাথে অনুন যুক্ত করে যে জমাটা করি সেটাকে বলা হয় জমা মুজাক্কার সালিম। ওকে, চলো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, মুসলিমুন মানে একজন মুসলমান। এই যে মুসলিমুন শব্দটা রয়েছে এর সাথে যদি আমরা অনুন যুক্ত করে দেই তাহলে আমাদের জমা মুজাক্কার সালিম তৈরি হয়ে যাবে। যেমন দেখো, মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমুনা। দেখো, এখানে আমরা একটা অ এবং একটা নুন জুড়ে দিলাম বা বাড়িয়ে দিলাম, আমাদের হয়ে গেল জমা মুজাক্কার সালিম। অর্থাৎ আমরা এই ওয়াহিদকে আমরা জমা করে ফেললাম। ঠিক আছে, জাস্ট আমরা অনুন যুক্ত করলাম এবং মিমের যে দু পেশ ছিল একটা পেশ আমরা ড্রপ করে দিলাম। দেওয়ার পরে আমরা শেষ অক্ষর যে নুনটা নিচ্ছে সেখানে একটা জাবর দিয়ে দিলাম। এটা হালাতে রফাতে একটা জাবর হয় এবং হালাতে জারিতে তোমরা জানো মুসলিমুন থেকে মুসলিমিনা, একটা ইয়া যুক্ত করে নুনে জেদ দিতে হয়। এগুলো পরে আলোচনা করবে, এগুলো আলাদা বিষয়। ঠিক আছে, সো আজকে তোমাদের যেটা জানতে হবে যে কীভাবে আমরা জমা মুজাক্কার সালিম তৈরি করব এবং জমা মুয়ান্নাস সালিম তৈরি করব। ওকে, চলো আমি আবার একবার বলে দেই। আমরা জমা মুজাক্কার সালিম তৈরি করার জন্য আমরা যে কোনো একটা ওয়াহিদ শব্দ নেব, সেই শব্দের সাথে আমরা যদি অনুন যুক্ত করে দেই, সে ওয়াহিদের শেষ অক্ষরে যে দুপেশ ছিল সেই দুপেশকে সরিয়ে যদি একটা পেশ দিয়ে দেই এবং যে অনুন যুক্ত করছিলাম ওই নুনের ওপরে যদি একটা জাবর দিয়ে দেই এবং অকে সাকিন করে দেই তাহলে আমাদের জমা মুজাক্কার সালিম তৈরি হয়ে যাবে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা। ঠিক আছে, এখানে দেখো আমরা মুসলিমুন শব্দটা এখানে রেখেছি। অর্থাৎ মুসলিমুন যে শব্দটা ছিল আমরা ওই ওয়াহিদ শব্দটা এখানে রেখেছি, কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, শুধু আমরা কি করেছি, এই মুসলিমুন শব্দের সাথে একটা অ এবং একটা নুন যুক্ত করে দিলাম এবং মিমের উপরে একটা পেশ দিলাম। এইটুকু আমরা পরিবর্তন করেছি। অর্থাৎ দু পেশ ছিল সেটাকে আমরা একটা পেশ দিলাম, যেহেতু আমরা অনুন যুক্ত করলাম। তার জন্য আমরা একটা পেশ দিলাম এবং নুনের উপরে একটা জাবর দিলাম, আমাদের জমা হয়ে গেল। কি জমা হলো? এটা জমা মুজাক্কার সালিম হয়ে গেল। ঠিক একইভাবে ফাল্লাহুন মানে একজন কৃষক, সেখান থেকে কি করছি, ফাল্লাহুনা অনেকজন কৃষক বা অনেকজন চাষি। ঠিক আছে, এখানে দেখো অনুন যুক্ত করেছি এবং হার উপরে যে দু পেজ ছিল সেটাকে আমরা ড্রপ করে একটা পেজ দিয়েছি এবং নুনের ওপরে একটা এবং অর ওপরে একটা জাজম দিয়েছি বা সাকিন দিয়েছি এবং নুনে একটা জাবত দিয়েছি। ওকে ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা জমা মুয়ান্নাস সালিমটা দেখে নেই। দেখো, জমা মুয়ান্নাস সালিমটাও একদমই সোজা বিষয়। জাস্ট আমরা ওই ওয়াহিদ শব্দের সাথে বা এক বচন যে শব্দটাকে জমা করব সেই এক বচন শব্দের সাথে আমরা আলিফ এবং তা যুক্ত করে দেব। ঠিক আছে, জাস্ট আমরা আলিফ এবং তা যুক্ত করে দেব। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। ওকে, অর্থাৎ অনেকজন মুসলমান রমণী। আবিদাতুন থেকে আবিদাতুন। ওকে, দেখো এখানে আমরা কি করলাম, শব্দটা ছিল মুসলিমাতুন মানে একজন মহিলা মুসলিম, তাই তো? সেখানে আমরা মিমের পরে একটা আলিফ যুক্ত করলাম এবং একটা তা যুক্ত করলাম। ঠিক আছে, আমরা আলিফ এবং তা যুক্ত করে কি করলাম, জমা মুয়ান্নাস সালিম করে ফেললাম। এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে, আমরা যে ওয়াহিদ থেকে জমা মুয়ান্নাস সালিম তৈরি করব সেই ওয়াহিদের শেষে যদি গোলতা থাকে সেই গোলতাকে আমরা কি করব, লোপ করে দেব, উল্টে দেব, ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমরা আলিফ এবং তা যুক্ত করব। ওকে, অর্থাৎ মুয়ান্নাসের যে আলামত যেটা রয়েছে, গোলতা যেটা রয়েছে ওয়াহিদ শব্দের সাথে, এই শব্দের শেষ অক্ষরে যে গোলতা রয়েছে এই গোলতাকে আমরা হাটিয়ে দেব। দেওয়ার পরে একটা আলিফ এবং একটা তা যুক্ত করব। ওকে, যেমন মুসলিমাতুন, এখানে মুসলিমাতুন শব্দের শেষ অক্ষরে একটা গোলতা রয়েছে, এই গোলটাকে হাটিয়ে দেব। দেওয়ার পরে তার আগের লেটার কী আছে, মিম আছে, সেই মিমের সাথে আমরা একটা আলিফ যুক্ত করে দিলাম এবং একটা তা যুক্ত করে দিলাম। সেখান থেকে হয়ে গেল মুসলিমাতুন। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন অনেকগুলো মুসলমান রমণী।
ঠিক একইভাবে আবিদাতুন, আবিদাতুন থেকে কি হবে আমাদের আবিদাতুন। ওকে, আমরা এখানে আবিদাতুন শব্দের শেষ অক্ষরে যে গোলতা রয়েছে সে গোলতাকে আমরা লোপ করে দেব, দেওয়ার পর একটা আলিফ এবং একটা তা আনবো। ওকে, এই গোলতাকে আমরা অ্যারাবিকের ব্যাকরণের ভাষায় আমরা তায়ে মুদাওয়ারা বলে থাকি, এবং এই যে লম্বাতা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা তায়ে মাবসুতা বলে থাকি। এটা তোমরা নোট করে নেবে। হ্যাঁ, সো এই আবিদাতুন শব্দের শেষ অক্ষর যেটা তায়ে মুদাওয়ারা রয়েছে, এই তায়ে মুদাওয়ারাটাকে আমরা লোপ করব, করার পরে একটা আলিফ আনবো এবং একটা তায়ে মাবসুতা আনবো। ওকে, তাহলে আমাদের জমা মুয়ান্নাস সালিম তৈরি হয়ে যাবে আবিদাতুন থেকে আবিদাতুন। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হলো। খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, জমা মুজাক্কার সালিম তৈরি করা এবং জমা মুয়ান্নাস সালিম তৈরি করা। এরপরে যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ওকে, চলো এবারে আমরা কিছু রূপান্তর দেখে নেই। হ্যাঁ, দেখো ওয়াহিদ, তাসনিয়া এবং জমা। ঠিক আছে, আমরা তো ওয়াহিদ থেকে জমা করা শিখলাম, একটু তাসনিয়া করাটাও শিখে নেই। হ্যাঁ, বা দ্বিবচন করাটা একটু শিখে নেই। দেখো আমরা ওয়াহিদ একটা শব্দ নিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সাজিদুন, এটা ওয়াহিদ মুজাক্কার ওয়ার্ড। হ্যাঁ, যেহেতু এখানে মুয়ান্নাসের কোনো আলামত নেই, এবং সাজিদাতুন এটা ওয়াহিদ মুয়ান্নাস ওয়ার্ড। ঠিক আছে, দেখো তোমরা কিভাবে চিনবে যে কোনটা মুজাক্কার ওয়ার্ড এবং কোনটা মুয়ান্নাস ওয়ার্ড। একদম সিম্পল বিষয়, যদি কোনো শব্দের শেষ অক্ষরে গোলতা থাকে তাহলে সেটা মুয়ান্নাস ওয়ার্ড, এবং যদি শেষ অক্ষরে গোলতা না থাকে সেটা মুজাক্কার ওয়ার্ড। ওকে, একদম বেসিকলি এটা তোমরা মনে রাখতে পারো বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে সাজিদুন যে শব্দটা রয়েছে অর্থাৎ সিজদাকারী, এটা মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার ওয়ার্ড, এবং সাজিদাতুন ওয়াহিদ মুয়ান্নাস ওয়ার্ড, এটা সিঙ্গুলার একটা ফিমিনাইন ওয়ার্ড। ওকে, সো এটাকে যদি আমরা ডুয়েল করতে চাই বা দ্বিবচন করতে চাই, প্রথমে আমরা সাজিদুনটাকে করি। সাজিদুনকে যদি আমরা দ্বিবচন করতে চাই তাহলে আমরা সিম্পলি শব্দের শেষে আলিফ এবং নুন যুক্ত করব, এবং নুনের শেষ অক্ষরে একটা জেদ দেব। ওকে, সিম্পল ব্যাপার। তাহলে সাজিদুন থেকে সাজিদানি, সাজিদানি আলিফ এবং নুন যুক্ত করলাম। ওকে, ঠিক একইভাবে সাজিদাতুন, সাজিদাতুনকে আমরা দ্বিবচন করার জন্য কি করব, আমরা ওয়াহিদকে কোনো পরিবর্তন করব না, ওয়াহিদকে একই রেখে শুধু গোলতা যেটা ছিল অর্থাৎ তাই মুদাওয়ারা যেটা ছিল ওটাকে আমরা তায়ে মাবসুতায় পরিবর্তন করব, অর্থাৎ গোলতাকে আমরা লম্বাতা করে দেব। ওকে, যেমন সাজিদাতুন থেকে আমরা দ্বিবচন করার সময় কি করছি সাজিদাতানি, এটা তাই মাবসুতা আনলাম তাই মুদাওয়ারার পরিবর্তে, এবং আলিফ নুন যুক্ত করলাম। আমাদের দুটোরই ক্ষেত্রে আলিফ নুন যুক্ত করতে হবে, শুধুমাত্র যখন মুয়ান্নাস ওয়ার্ড হবে সেক্ষেত্রে আমরা ওই মুয়ান্নাস ওয়ার্ডের তাই মুদাওয়ারাকে আমরা এক্সচেঞ্জ করব কার সাথে, তাই মাবসুতার সাথে, অর্থাৎ ছোট গোলটাকে আমরা লম্বাতায় পরিণত করব এবং তারপরে আলিফ নুন আনবো। ওকে ওকে, চলো এবারে আমরা জমা কিভাবে করতে একটু দেখে নেই। তোমরা একটু আগে শিখেছো যে কীভাবে আমরা জমা মুজাক্কার সালিম করি এবং জমা মুয়ান্নাস সালিম করি। সো আমরা কি করব, যদি আমরা ওয়াহিদ মুজাক্কার ওয়ার্ডকে জমা করতে চাই সেক্ষেত্রে আমরা অনুন যুক্ত করব। সাজিদুন থেকে সাজিদুনা, যদি মুয়ান্নাস করতে চাই তাহলে আলিফ তা যুক্ত করব। সাজিদাতুন থেকে সাজিদাতুন। হ্যাঁ, এখানে আমরা কি করছি শুধুমাত্র গোলতাকে লোপ করে দিচ্ছি। হ্যাঁ, যখন আমরা জমা মুয়ান্নাস সালিম করব তখন ওয়াহিদের যে গোলতা যেটা থাকে ওই গোলতাকে আমরা হটিয়ে দেব। ঠিক আছে, তারপরে আমরা একটা আলিফ এবং একটা তা যুক্ত করব। ওকে ওকে, চলো তারপরে আমরা আরও কয়েকটি ওয়ার্ড দেখে নেই। হামিদুন, হামিদুন থেকে হামিদুন এটা মুজাক্কার ওয়ার্ড, তোমরা দেখে বুঝতে পারছো, বা প্রশংসাকারী। হামিদাতুন মানেও প্রশংসাকারী, এটা জাস্ট মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, মুয়ান্নাস ওয়ার্ড। ওকে, সো আমরা হামিদুনকে যদি তাসনিয়া করতে চাই আমরা আলিফ নুন যুক্ত করবো এবং নুনের শেষ অক্ষরে একটা জেদ দেবো। হামিদুন থেকে হামিদানি, যদি জমা করতে চাই হামিদুনা হয়ে গেল। হামিদাতুন এটা ওয়াহিদ মুয়ান্নাস ওয়ার্ড, এটাকে যদি আমরা তাসনিয়া করতে চাই হামিদাতানি। হ্যাঁ, শুধুমাত্র তায়ে মুদাওয়ারাকে তায়ে মাবসুতা এক্সচেঞ্জ করব, পরিবর্তন করব এবং আলিফ নুন যুক্ত করব। হ্যাঁ, এবং নুনের শেষ অক্ষরে জেদ দেব। ওকে, হয়ে গেল হামিদাতানি। যদি আমরা এটাকে জমা মুয়ান্নাস সালিম করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, তাকে লোপ করে দেবো এবং একটা আলিফ এবং একটা তা আনবো। হামিদাতুন থেকে হামিদাতুন। ওকে, সো আমাদের এটা হয়ে গেল জমা মুয়ান্নাস সালিম। ঠিক একইভাবে গাফিলুন থেকে গাফিলানি, গাফিলাতুন থেকে গাফিলাতানি। ওকে, যদি আমরা গাফিলুন শব্দকে জমা মুজাক্কার সালিম করতে চাই গাফিলুনা অনুন যুক্ত করলাম এবং নুনের শেষ করে জবর দিলাম। গাফিলাতুনকে যদি জমা মুয়ান্নাস সালিম করতে চাই আমরা তাকে লোপ করলাম এবং আলিফতা যুক্ত করলাম। গাফিলাতুন থেকে হয়ে গেল গাফিলাতুন। ওকে, সো এই ছিল আজকে মূলত আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে, এবং অবশ্যই একটা পজিটিভ কমেন্ট করবে যদি ক্লাসটি ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।